আপনি এটা বলতে পারেন না, কারণ আমরা বলেছি যে আমি কি বলেছি, ডোন্ট পুট ইউর ওয়ার্ডস ইন মাই মাউথ। আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে 54 বছরের সমস্যা আজকের একদিনের মিটিংয়ে, কাজে এখানে বসে 1 ঘন্টায় আমরা এটা সমাধান করে ফেলতে পারবো, এটা আপনারা নিশ্চয়ই আশা করবেন না। দেখুন, এটা আমার উপরই ছেড়ে দিন। আমি এটুকু বিশ্বাস করেন যে আমি বাংলাদেশের অবস্থান খুব শক্তভাবে ব্যক্ত করেছি। আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে 54 বছরের সমস্যা আজকের একদিনের মিটিংয়ে, যে মিটিংটা কত বছর, 12-13 বছর পরে, 13 বছর পরে, এবং তাও কিন্তু পূর্ববর্তী হিনারা পানি খারের মিটিং ছিল কিন্তু একটা দাওয়াত দেওয়ার জন্য, ঠিক দ্বিপাক্ষিক সফর ছিল। কাজে এখানে বসে 1 ঘন্টায় আমরা এটা সমাধান করে ফেলতে পারবো, এটা আপনারা নিশ্চয়ই আশা করবেন না, কেউ আশা করবেন। আমরা পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি, আমি আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি, আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি। একটি বিষয় শুধু কথা হয়েছে, যেটা খানিকটা অগ্রগতি যদি আপনারা মনে করেন করতে পারেন। আমরা 3টি বিষয় কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরেছি। দুই পক্ষই একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে, এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে। এবং দুই পক্ষই এটুকু এগ্রি করেছি যে আমরা এই নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে, একদিনে হয়ে যাবে না, এটা আমরা এটাও স্বীকার করেছি যে ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো না। এত 24 বছরের কী বলে 54 বছরের ইস্যু, আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে, এমনভাবে যাতে করে এই জিনিসগুলিকে আমরা পেছনে ফেলতে পারি। এছাড়া আমরা পরস্পরের নিজেদের যে অবস্থানগুলো সেগুলো আমরা ব্যক্ত করেছি। আনরিজলভ ইস্যুতে দুই দেশে তাদের নিজেদের অবস্থানটাই পুনর্ব্যক্ত করেছে। তাহলে কি স্যার তারা আমরা বলতে পারি যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়ে তারা একমত? না, আপনি এটা বলতে পারেন না, কারণ আমরা বলেছি যে আমি কি বলেছি, ডোন্ট পুট ইউর ওয়ার্ডস ইন মাই মাউথ। সেটা হলো যে আমি বলেছি যে আমরা নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছি। একটি শুধু অগ্রগতি মনে করি আমি ছোট্ট একটু, সেটা হলো যে আমরা দুই পক্ষই একমত হয়েছি যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না। আমরা দুই পক্ষ এ ব্যাপারেও একমত হয়েছি যে আমরা একদিনে বসে এটা সমাধান করে ফেলতে পারি। উনি দাবি করেছেন যে 71-এর ইস্যুটি 74 সালে একবার সলভ হয়েছে এবং 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি যেটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা করেছি, ওনারা ওনাদের অবস্থানটা করেছে। স্যার, 3টা বিষয়ে আমরা তো আমাদের অবস্থান তুলে ধরেছি, দ্বিতীয় বিষয় কিন্তু 3টি বিষয়ে স্যার তাদের অবস্থানটা কি তুলে ধরেছে সেটা জানতে চাই। তাদের অবস্থান তাদেরকে যেটুকু জিজ্ঞেস করেছেন বলেছেন ওটুকুই, আমি সেটা কিছু বলতে চাই না। বাংলাদেশের অবস্থানটা একটু পরিষ্কার করে বলবেন কাইন্ডলি। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত দেন। জি, আটকে পড়া মানুষগুলির ব্যাপারে আমাদের অভ্যন্তরীণভাবে আমি কিছু কিছু তথ্যের সম্মুখীন হয়েছি, সেটা অবশ্যই এখানে এ নিয়ে আমরা কোনো কথা বলিনি। কিন্তু সেটা হচ্ছে যে আমাদের একটি হাইকোর্টের রায় আছে, এটা নিয়ে কিন্তু এখানে যারা মাইগ্রেশন হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তারা কিন্তু এটা নিয়ে বলছেন যে এটা তার প্রেক্ষিতে দেখতে হবে আমাদের। তো এটা নিয়ে আগামী দিনগুলোতে হয়তো আমরা বসবো, ইন্টারনালি বসে এটা সমস্যাটা সমাধান করতে হবে, কিন্তু পাকিস্তানের সাথে এটা বিষয়টা এখনো ওই পর্যায়ে। আমি এই ধরনের স্পেসিফিকে আপনার না যাওয়া উচিত এখন, যেহেতু আমি তো বলেছি যে আমরা আমাদের অবস্থানটাকে না দেখুন, এটা আমার উপরই ছেড়ে দিন। আমি এটুকু বিশ্বাস করেন যে আমি বাংলাদেশের অবস্থান খুব শক্তভাবে ব্যক্ত করেছি।